হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহুয়া, আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে না তো কৃপা আমরাও বেশ ভালো আছি। তো চলো, আজকে হচ্ছে সোমবার, দেবাদিদেব মহাদেবের মাস, শ্রাবণ মাস, বাবার জন্ম মাস, জন্মবার, জন্মদিন। তো দ্বিতীয় সোমবারটা আমি কিভাবে পালন করছি আমার গৃহে সেটা তোমাদের কাছে সম্পূর্ণ শেয়ার করব। আর এই যে পুজো সামগ্রী নিয়ে নিয়েছি সেটা তোমাদের কাছে শেয়ার করে দিলাম, কী কী দিয়ে আমি পুজো করব। তো চলো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অল করে দিয়ে পাশে থেকে যেও, তোমাদের ভালোবাসা একান্ত কাম্য। চলো এবার এরপর কিন্তু আমি কিন্তু ঘি মাখিয়ে নিচ্ছি বাবাকে। বাবাকে ঘি দিয়ে বাবাকে ভালো করে সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। এবার নন্দী মহারাজকে মাখিয়ে দিচ্ছি, তারপরে নাগরাজকে মাখিয়ে দিচ্ছি, এবার বাবার ত্রিশূলে ঘি মাখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি সুন্দরভাবে ঘি মাখিয়ে নেব। আর আমি না অ্যাকচুয়ালি কী বলো তো, আমি ভিডিও শ্যুট করি যেটা স্ট্যান্ড দিয়ে, সেটা আজকে আমার নেই, একটু আছে কিন্তু অসুবিধা হয়েছে সেটা, যার জন্য আমি বাঁ হাত দিয়ে ক্যামেরা করছি আর এইভাবে কিন্তু ভিডিওটা শ্যুট করছি। জাস্ট তোমরা একটু মানিয়ে নিও। তো মাখানোর পর এরপরে কিন্তু এখানে পঞ্চামৃত তৈরি করে নিয়েছি। কাঁচা দুধ, টক দই, শর্করা, ঘি, মধু দিয়ে পঞ্চামৃত তৈরি করে বাবাকে কিন্তু আমি অভিষেক করাচ্ছি। দেখে নাও কীভাবে আমি আমার বাড়িতে সোমবার পালন করি সেটা তোমাদের কাছে শেয়ার করছি। নাগরাজকে অভিষেক করাচ্ছি, নন্দী মহারাজকে অভিষেক করাচ্ছি পঞ্চামৃত দিয়ে, বাবার ত্রিশূলকে অভিষেক করিয়ে নিলাম। এরপর আর পরিষ্কার সুন্দর মানে বিশুদ্ধ যেটা জল হয় সেই জল দিয়ে বাবাকে ভালোভাবে স্নান করিয়ে নেব, একদম সুন্দরভাবে পরিষ্কার করে নেব পঞ্চামৃত দিয়ে যেটা করেছিলাম আর কি অভিষেক, যাতে একটুকু গায়ে না লেগে থাকে। তারপরে কিন্তু মুছে আবার বাবাকে বাবার জায়গায় বসিয়ে দেবো। তো বন্ধুরা, বাবাকে যে জায়গাটা বসিয়েছি ওর নিচে কিন্তু আমি বেশ গাঁদা ফুলের কিছু পাপড়ি দিয়ে তারপরে কিন্তু পাথর বাটির উপরে কিন্তু বাবাকে বসিয়েছি। এবার দেখো বাবাকে চন্দনের তিলক দিয়ে দিয়েছি। আগে আমি পইতে পরিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু বাবাকে চন্দনের তিলক দিয়ে দিলাম। তারপরে নন্দী মহারাজকে তিলক দিয়ে দিলাম, নাগরাজকে দিলাম, বাবার ত্রিশূলে কিন্তু তিলক দিয়ে দিলাম। দেখে নাও কি সুন্দর লাগছে। আর এখানে নিয়েছি আজকে কিন্তু আমি 5টা বেলপাতা অর্পণ করব চন্দন সহযোগে। বাবার মাথায় 5টা বেলপাতা আমি সেইগুলো তোমাদের কাছে শেয়ার করে দিলাম। এইগুলো কিন্তু চন্দন দিয়েই রেখেছি। আর আমি কিন্তু অশ্বগন্ধা চন্দন ইউজ করি। ওম নমঃ শিবায় বলে কিন্তু আমি পরপর কিন্তু 5টা বেলপাতা চড়াবো। দেখে নাও সব চন্দন দেওয়া আছে। তোমরা পারলে সাদা চন্দনও দিতে পারো, যারা অশ্বগন্ধা চন্দন পাবে না সাদা চন্দন দিলেও হবে। পরপর কিন্তু আমি একটার পর একটা ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে কিন্তু 5টা বেলপাতা আমি বাবার মাথা আজকে চড়ালাম। তোমরা 5টা, 7টা, 3টে যে যেমন পারো দিতে পারো, 9টা, এইভাবে কিন্তু আমি 5টা বেলপাতা বাবার মাথা চড়িয়ে দিয়ে প্রণাম করে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু বেলপাতা চড়ানো হয়ে গেছে। এরপর আমি 5 রকমের ফুল আজকে বাবার মাথা অর্পণ করব। প্রথমে আমি চন্দন সহযোগে সব ফুলগুলোই দেবো, কিন্তু একটা ধুত্রা ফুল দিয়ে দিলাম। ধুত্রা ফুল দেয় কিন্তু অত্যন্ত শুভ, আর বাবার নীল ফুল আর ধুত্রা ফুল সব থেকে ভীষণ প্রিয় ফুল। তো নীল ফুলটাও দেবে তোমরা, আর ধুত্রা ফুলটাও চেষ্টা করবে দেওয়ার। ধুত্রা ফুল অ্যাকচুয়ালি কী বলো তো, মানুষের রোগ ব্যাধি দূর করে ধুত্রা ফুল বাবার মাথায় অর্পণ করলে। আর নীল ফুল তো বাবার প্রিয় ফুল। তো যাই হোক, আমি 5 রকমের ফুল বাবার মাথা আজকে অর্পণ করছি ওং নমঃ শিবায় বলে, নমঃ শিবায় নমঃ শিবায় করে। আর নন্দী মহারাজকেও আমি নীল ফুল দিলাম। তারপরে আমি বাবা ত্রিশূলকেও দিয়ে দিয়েছি নীল ফুল, এখানেও আমি একটা নীল ফুল দিয়ে দিলাম। সবই কিন্তু ওই মন্ত্র সাহায্যে কিন্তু বলছি, সেটা মনে মনে জাস্ট তোমাদের কাছে আমি এইভাবে আমি বলে দিচ্ছি। আর এই যে একটা জবা ফুল কিন্তু পিছনে মা দুর্গার নাম করে কিন্তু দিতে হয়, বাবার পিছনটা এটা দিতেই হয়। তোমরা কিন্তু একটা জবা ফুল অবশ্যই দেবে। দুব্বাটা কিন্তু বাবার মাথায় দিতে হয়, এটাও কিন্তু অত্যন্ত শুভ বাবার মাথায় দুব্বা দেওয়া।
আর আমি আগে বাবার পুজো করব, করে কিন্তু সব ঠাকুরের পুজো দেব। আমি তাই করি প্রতিদিন, যার জন্য আমি যেহেতু সোমবার সেটাও কিন্তু আগে বাবার পুজো করে নিই। আর অন্যদিন যেমন পুজো করি সেটা আলাদাভাবে। এরপরে কিন্তু আমি এই যে এবার কিন্তু বাবার মাথা আমি জল ঢালবো। এই জলে কিন্তু দেওয়া আছে গঙ্গা জলে অগরু, দেওয়া আছে রোজ ওয়াটার, চন্দনের গুঁড়ো আর কর্পূর। বাবার মাথায় জল ঢালার কিন্তু সঠিক নিয়ম আছে। শিবলিঙ্গে ডান দিকে প্রথমে জল দিতে হবে গণেশের নাম করে, তারপরে বাম দিকে কার্তিকের নাম করে, তারপরে একদম মধ্যখানে অশোক সুন্দরী শিব পার্বতীর কন্যার নাম করে, এরপর পিছনে মা পার্বতীর নাম করে দিতে হবে। একদম শেষ দিকে শিবলিঙ্গের মাথায় জল ঢালতে হবে। জল ঢালার সময় মহাদেবের 3টি গুপ্ত নাম বলতে হবে। তো বন্ধুরা, এরপর যেহেতু এটা দ্বিতীয় সোমবার, বাবার মাথায় কিন্তু সাদা তিল অর্পণ করতে হয়। আমি সাদা তিল অর্পণ করে দিলাম, নন্দী মহারাজকে অর্পণ করে দিলাম। এবার একটা ধূপটা ফল কিন্তু বাবাকে নিবেদন করছি। আর 1 টাকা 16 আনা যেটা কয়েন কিন্তু বাবাকে সবসময় পুজো দিলে পুজোতে সবসময় দিতে হয় দক্ষিণা হিসেবে। গোটা ফল 5 রকমের চন্দন সহযোগে নিবেদন করলাম। তার মধ্যে বেলটা অবশ্যই তোমরা দেবে, আমিও কিন্তু একটা বেল দিয়েছি। এবার কিন্তু বাবাকে আমি পুজো করে নেব বিল্লপত্র আর ফুল দিয়ে। ওং নমঃ শিবায় এসো সচন্দ্র পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। ওং নমঃ শিবায় এসো সচন্দ্র পুষ্পাঞ্জলি বিল্লপত্র নমঃ। ওং নমঃ শিবায় নমঃ বলে কিন্তু পুজো করে নিচ্ছি। আবার কিন্তু পুজো করব। ওং নমঃ শিবায় সত্যায়ং কারণাত্রায় হেবতে নিবেদয়ামি চত্তনাং তং গতি পরমেশ্বর বলে কিন্তু আমি মহাদেবকে পুজো করে নিচ্ছি। এই মন্ত্রটা কিন্তু 2বার পাঠ করবে, আমি 2বার কিন্তু পাঠ করছি। এরপর বাবাকে ওই ফুলটা বাবার কাছে দিয়ে দিলাম পুজো করে। বাবাকে আমি ঘন্টা বাজিয়ে প্রণাম করে নিলাম, প্রদীপের তাপ দেখিয়ে দিলাম, এরপর ধূপ দেখিয়ে দিচ্ছি। আর বাবাকে কিন্তু শঙ্খধ্বনি বাবার পুজোতে করতে নেই, আগেও ভিডিওতে তোমাদের শেয়ার করেছি। এরপর কিন্তু বাবার নাম করে একটা বাতি অবশ্যই আজকে দিনে দিতে হয়, আর একটা ঘিয়ের প্রদীপ দিতে হয়। তো আমি বাতি দেখিয়ে বাবার নাম করে বসিয়ে দেব। বাবা যেন সবাইকে কৃপা করে, বাবা যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। বলে বাবা মহাদেবের পুজোতে অ্যাকচুয়ালি আমরা পাই ভক্তিতেই পাই শক্তি। বাবা যেন সবাইকে সুরক্ষিত রাখে এবং সবার মঙ্গল করে, কৃপা করে। আমার পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বাবা যেন আমাকে ক্ষমা করে দেন, আর আমার পুজো গ্রহণ করেন। বাবাকে যা যা ভোগ নিবেদন করেছি বাবা যেন গ্রহণ করেন। জয় ভোলেনাথ, জয় মহাদেব। এবার আমি শঙ্খধ্বনি বাজাবো, সব ঠাকুরের পুজো দিচ্ছি এটা। তো বাবার পুজো কিন্তু সবার আগে আমি দিয়েছি, তারপরে কিন্তু সব দেবদেবীর পুজো দিয়েছি আমার ঠাকুর মন্দিরে যেসব দেবদেবী আছেন। তো এবার শঙ্খধ্বনি বাজিয়ে কিন্তু আমার পুজো এখানে আজকের মতো সম্পন্ন করলাম। এবার সকল দেবদেবীকে আমি স্পর্শ করে আশীর্বাদ চেয়ে নেবো। সবার আগে তো ভোলে বাবাকে স্পর্শ করে আশীর্বাদ চেয়ে নিয়েছি, আর এখন দেখো সকল দেবদেবীকে আশীর্বাদ চেয়ে নিই। এটা আমি প্রতিদিনই করি। তো বাবার পুজো এটা তো আজকে দিনে অবশ্যই করবো। তো চলো করজোড়ে প্রণাম করে নিচ্ছি। ভগবান যেন সকল দেবদেবী আমার পুজো গ্রহণ করেন, বিশেষ করে ভোলে বাবা মহাদেবের দিন ভোলে বাবা যেন আমার পুজো গ্রহণ করেন, এবং ভোগ নিবেদন করেছি সকল দেবদেবী যেন ভোগ গ্রহণ করেন। আমার পুজোয় কোনো ভুল ত্রুটি হলে সকল দেবদেবী আমার যেন ক্ষমা করে দেন। তো বন্ধুরা, আমার কিন্তু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারটা কিন্তু হয়ে গেল। আমি পুজো দিলাম ভক্তি ভরে, আর তোমরা তো সবাই জানো আমি ভোলে বাবা ভক্ত। তো বন্ধুরা, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমি আমার গৃহে কীভাবে পুজো করে থাকি সেটা তোমাদের কাছে সম্পূর্ণ শেয়ার করলাম, একদম নিয়ম এবং নিষ্ঠার সহিত। তো সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো না তো কৃপা। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ব্লগে।